সন্দীপ মহাশয় তার যে সেশনে তিনি শুধু স্ক্যামের কথা তুলে ধরেছেন এবং এই স্ক্যামের কথাতেই মানে রেগে গেছে বিবেক বিন্দ্রা। তিনি ভাবছেন যে আমাকেই সেটা ইনগেট করে বলা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি আশিস রায়। কিছুদিন আগে সন্দীপ মহাশয়ীর একটি সেশন হয়েছিল। সেই সেশনে আমরা দেখতে পাই যে কয়েকজন ছেলে এসে সেই সেশনে যোগ দিয়েছিল এবং সেখানে তারা বলেছিল যে আমরা একটা বিশাল বড় স্ক্যামে ফেসে গেছি। তো সেখানে নাম না করে সেখানে বলা হয়েছিল যে আমাদের কাছে 10,000, কারো কাছে 50,000, 35,000, 40,000, যে যার কাছে যেমন পায়, তো সেই টাকা দিয়ে একটা কোর্স করা হয়েছিল। তো নাম না করে তারা সেই কোর্সের কথা বলেছিল যে আমরা এই স্ক্যামে একটা পড়ে গেছিলাম এবং বিশাল বড় মানে আমাদের টাকা নষ্ট হয়েছে। তো এই ভিডিওটা যখন আপলোড করে সন্দীপ মহাশয় তার ইউটিউব চ্যানেলে, তখন সেখানে অনেকে কমেন্ট করতে শুরু করে এবং এই অভিযোগের আঙ্গুলটা চলে যায় বিবেক বিন্দ্রার কাছে। তো বিবেক বিন্দ্রা হচ্ছে একজন বড় ইউটিউবার এবং একটা বিজনেসম্যান। তো এখানে সন্দীপ মহাশয় তার যে অভিযোগ বা স্ক্যামের যে কথা বলেন তিনি কিন্তু নাম না করেই সেই প্রোগ্রামটা চালিয়ে যান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা তুমুল একটা কন্ট্রোভার্সিতে পরিণত হয়। তো এই কন্ট্রোভার্সির ফলে বিবেক বিন্দ্রা তার যে টিমের লোক সে সন্দীপ মহাশয়ীর কাছে লোক পাঠায় এবং বলে যে এই ভিডিওটা ডিলিট করতে। কিন্তু সন্দীপ মহাশয় বলে যে না, আমি এই ভিডিও ডিলিট করবো না কোনো মতেই। এবং তিনি কিছুদিন পর সন্দীপ মহাশয় কয়েকদিন পর তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে সেখানে একটি কমেন্ট করেন যে আমি কোনো মতেই এই ভিডিও ডিলিট করবো না, আমি কাউকে ভয় পাই না, এবং সিএম এমনকি পিএম পর্যন্ত যদি আসে তাও আমি কারো হুমকিতে ভয় পাই না। তো এটা নিয়ে শুরু হয়েছে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি। তো এখানে বলা হয় MLM একটি বড় সংস্থা বিবেক বিন্দ্রা, সেখানে নাকি 500 কোটি টাকার একটা স্ক্যাম হয়েছে এই গরিব ছেলে মেয়েদের কাছে টাকা নিয়ে। তো তিনি কি করেন যে এই টাকা নিয়ে একটি কোর্স করান ছেলে মেয়েদের, এবং সেই কোর্সটা করানোর পরে আদৌ কিছু তারা হয়তো শিখতে পারে না, এবং যারা এই কোর্সটা নেয় তাদেরকে বলা হয় যে তোমরা এই কোর্সটা আরও অন্য ছেলে মেয়েদের কাছে পৌঁছে দাও। তো এটা একটা বিরাট বড় স্ক্যাম মনে হয়েছে সন্দীপ মহাশয়, কিন্তু তিনি নাম করেননি সেখানে যে তিনি বিবেক বিন্দ্রাকে ইন্ডিকেট করে বলছেন। কারণ যে ছেলে মেয়ে, যে দু তিনটা ছেলে মেয়ে আসলে সেই সেশনে, তো তারা এই স্ক্যাম নিয়ে কথা বলছিলেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে একমাত্র প্রশ্ন তুলেছিলেন সন্দীপ মহাশয়। তো এই যে বিশাল বড় একটা মানে দুর্নীতি, তো এই কন্ট্রোভার্সি চলছেই। আমি কালকে দেখলাম বিবেক বিন্দ্রা একটি ভিডিও ছেড়েছে, তার বিজনেসের ব্যাপারে ভিডিও বলেছে সেখানে। তো এখানে দোষটা কার সেটা কিন্তু আমরা আদৌ ঠিক জানি না, হয়তো একজনের আছে, কিন্তু সেখানে সন্দীপ মহাশয় তার যে সেশনে তিনি শুধু স্ক্যামের কথা তুলে ধরেছেন এবং এই স্ক্যামের কথাতেই মানে রেগে গেছে বিবেক বিন্দ্রা। তিনি ভাবছেন যে আমাকেই সেটা ইনগেট করে বলা হয়েছে। তো তার মধ্যে অনেক কিছু তাদের মধ্যে চলছে, CM-PM পর্যন্ত চলে গেছে। তো দেখা যাক আগামী কয়েকদিনে কি হয় এই পরিস্থিতি। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এরকম তথ্যমূলক ভিডিও আবার আসছে এবং আসতে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।